বন্ধুরা, আপনাদের এই এপিসোডটার কথা মনে আছে? আজকে যে এপিসোডটি এক্সপ্লেন করব সেটা এই এপিসোডেরই সেকেন্ড পার্ট ধরা হয়, কারণ এই এপিসোডেই নবিতার বাবা মার প্রথমবার দেখা হয়েছিল। নবিতার বাবা মায়ের দেখা হওয়ার পর তারা কিভাবে একে অপরের কাছে নিজের মনের কথা বলেছিল সেটা এই এপিসোডেই দেখানো হয়েছে। তাই ইন্টারেস্টিং এপিসোডটি আপনারা লাস্ট অবধি এনজয় করুন। আর প্লিজ আপনারা সবাই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি নবিতার মা অনেক মজার মজার ডিশ রান্না করেছিল। আজকের দিনে নবিতার মা বাবার মধ্যে লাভ রিলেশন শুরু হয়েছিল, তাই আজকে নবিতার বাবা মা ভীষণ খুশি ছিল। আজকের দিনটা তাদের জন্য অনেক স্পেশাল ছিল। ডিনারের সময় নবিতা তার বাবা মাকে জিজ্ঞেস করে যে তাদের এই লাভ রিলেশন কিভাবে শুরু হয়েছিল। নবিতার মা ছেলের সামনে এসব কথা বলতে চান না, কিন্তু নবিতার বাবা তাকে বলতে বলেন। তখন নবিতার মা বলতে শুরু করে যে আজ থেকে 13 বছর আগে 3 নভেম্বরের দিনে মিস্টার নবী তামাকোকে একটা জুতে দেখা করার জন্য রিকোয়েস্ট করেছিল। তামাকো যখন মিস্টার নবীর সাথে দেখা করতে আসে তখন মিস্টার নবী তাকে প্রপোজ করে। এ কথা শুনে মিস্টার নবী বলেন, না না, তামাকোই আমাকে আগে প্রপোজ করেছিল। সে বলেছিল যে আমাকে ছাড়া নাকি তামাকো বাঁচবেই না। সে আমার লাইফ পার্টনার হওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল। এসব শুনে তামাকো ভীষণ রেগে যায় আর দুজনই নিজেকে ঠিক প্রমাণ করার জন্য তর্ক বিতর্ক শুরু করে। নবিতা তাদেরকে থামাতে গেলে নবিতার বাবা মা তাকেই বকা দিয়ে উল্টো তার ঘরে পাঠিয়ে দেয়। নবিতা আর ডোরেমন তো ভয়ে ঘরে পালিয়ে যায়, কিন্তু তারা বেশ চিন্তিত ছিল যে এই ঝগড়া করতে গিয়ে তাদের বাইরে যাওয়ার প্ল্যানটাই না ক্যান্সেল হয়ে যায়। তার ওপর এত মজার মজার খাবারগুলোও ঠান্ডা হচ্ছিল। নবিতার বাবা মায়ের এই ঝগড়াটা থামানো দরকার, আর এর জন্য তাদেরকে আসল ঘটনাটা জানা দরকার। তাই তারা 13 বছর পাস্টে চলে যায় সত্যিটা জানার জন্য। নবিতা আর ডোরেমন সেই জুতে গিয়ে চারিদিকে খুঁজে তাদের বাবাকে দেখতে পায়। মিস্টার নবী অনেক এক্সাইটেড হয়ে তামাকোর জন্য অপেক্ষা করছিল। মিস্টার নবী একা একা প্র্যাকটিস করছিল যে সে কিভাবে তামাকোকে প্রপোজ করবে। তখনই তিনি তামাকোর আওয়াজ শুনতে পান। তামাকো সেদিন চশমা পরে এসেছিল না, তাই সে একটা গরিলার স্ট্যাচুকে মিস্টার নবী মনে করে সেটার সাথেই কথা বলছিল। তামাকোকে দেখতে পেয়েই মিস্টার নবী তার সামনে যায় আর তাকে জিজ্ঞেস করে যে সে কার সাথে কথা বলছে। মিস্টার নবীকে দেখে তামাকোর ভুল ভাঙে। তারপর তারা একসাথে একটা বেঞ্চে বসে গল্প করতে থাকে। মিস্টার নবী মানে নবিসুকে আসলে সেদিন তামাকোকে প্রপোজ করার জন্যই ডেকেছিল, কিন্তু তার এত বেশি লজ্জা আর ভয় লাগছিল যে সে ঠিকমতো কথাও বলতে পারছিল না। এদিকে তামাকো মনে মনে তাকে পছন্দ করত, তাই সেও নবিসুকের মনের কথা শোনার জন্য মরিয়া হয়ে যাচ্ছিল। কিন্তু নবিসুকে অনেক বেশি নার্ভাস হয়ে যায় আর বলতে থাকে যে আমি আসলে তোমাকে লাঞ্চ করার জন্য ডেকেছিলাম, তুমি কি আমাকে লাঞ্চ করাবে? এ কথা শুনে তামাকো ভীষণ রেগে যায় আর সেখান থেকে উঠে চলে যেতে লাগে। তামাকোর চলে যাওয়া দেখে নবিসুকে আরও নার্ভাস হয়ে যায়। ওইদিকে তামাকো কিছু দূর যাওয়ার পর ফিল করে যে এভাবে হুট করে রেগে চলে আসাটা ঠিক হয়নি। তাই নিজের ভুল শুধরাতে সে আবার নবিসুকের কাছে যেতে লাগে। সেখানে সে নবিসুকের মতো একটা লোককে দেখে তাকেই নবিসুকে মনে করে আর তার সাথে অনেক সফটলি কথা বলতে বলতে একটা বেঞ্চে গিয়ে বসে। এই সময় আবার নবিসুকে তামাকোর রাগ ভাঙাতে এসে তাকে অন্য লোকের সাথে দেখে হতাশ হয়ে যায়। সে ভাবতেও পারেনি যে তামাকো এত দ্রুত অন্য আরেকটা লোকের সাথে ফ্রেন্ডশিপ করে নিবে। রাগে অভিমানে হতাশায় সে বুঝতে পারছিল না যে সে চলে যাবে নাকি কিছুক্ষণ অপেক্ষা করবে। তখনই একটা মেয়ে এসে নবিসুকেকে রিকোয়েস্ট করে যাতে সে মেয়েটির ফ্রেন্ড সার্কেলের কিছু ছবি তুলে দেয়। মেয়েটির রিকোয়েস্ট শুনে নবিসুকে তাদের ফটোশ্যুট করে দেয়। ওইদিকে তামাকো যখন অচেনা লোকটিকে নিজের মিসবিহেভের জন্য সরি বলছিল তখন লোকটি বলে যে আপনি এসব কি বলছেন, আমি তো প্রথমবার আপনাকে দেখছি। এ কথা শুনে তামাকো ভালো করে লোকটির চেহারা দেখার জন্য আই গ্লাসেস পরে নেয় আর লোকটিকে দেখে চমকে যায়। এটা তো নবিসুকে না। সে তখনই নবিসুকেকে খুঁজতে চলে যায়। কিছুক্ষণ পর সে নবিসুকেকে সেই মেয়েটির সাথে কথা বলতে দেখে ফেলে আর তামাকোর মন ভেঙে যায়। সে ভাবতে থাকে যে আমার চলে আসা 10 মিনিটও হয়নি আর নবিসুকে অন্য মেয়েকে ডেট করতে শুরু করেছে। তামাকো তখনই রাগ করে সেখান থেকে চলে যায়। এবার তো নবিতার টেনশন চরমে উঠে যায়। এতক্ষণ সে চুপচাপ এইসব কাণ্ড কারখানা দেখছিল, কিন্তু এখন সবকিছু ঠিক না করলে তার বাবা মা কখনোই এক হতে পারবে না। এই সবকিছু হচ্ছিল তামাকোর আইগ্লাসেস খুলে রাখার জন্য।
নোবিতা ডোরেমনকে হেল্প করার জন্য অনেক রিকোয়েস্ট করে। তখন ডোরেমন মিমিক্রি রোবট বের করে আর সেটাকে নোবিসুকের মতো রূপ নিতে অর্ডার দেয়। এরপর ডোরেমন একটা মাইক্রোফোন ইউজ করে কথা বলতে থাকে, আর সেসব কথাই মিমিক্রি রোবটের মুখ দিয়ে বের হতে থাকে। তারপর তারা রোবটটিকে তামাকোর কাছে পাঠিয়ে দেয়। ডোরেমন রোবটটিকে দিয়ে বলায় যে আমার তখনকার ব্যবহারের জন্য আমাকে মাফ করে দাও, আমি তোমাকে অনেক পছন্দ করি আর সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। আমি তোমাকে লাঞ্চেও নিয়ে যাব, এমনকি নিজের হাতে খাবার বানিয়েও খাওয়াবো। নোবিসুকের রূপে থাকা রোবটটি তামাকোর রাগ ভাঙায় আর তাকে সুন্দর করে প্রপোজ করে সেখান থেকে বিদায় নিয়ে পালিয়ে যায়। এসবে তামাকো যতটা না বেশি অবাক হয়েছিল তার চেয়েও বেশি ইমপ্রেস হয়ে গেছিল। এবার ডোরেমন মিমিক্রি রোবটটাকে তামাকোর মতো রূপ নিতে অর্ডার দেয় আর নোবিসুকের কাছে পাঠিয়ে দেয়। রোবটটি তখনই নোবিসুকের কাছে গিয়ে তামাকোর মনের কথাগুলো বলে দেয়। তামাকোর এত সুন্দর ফেস দেখে আর কথা শুনে নোবিসুকে খুশিতে অজ্ঞান হয়ে যায়। এই সময় আসল তামাকো নোবিসুকেকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, তাই মিমিক্রি রোবটটা সেখান থেকে পালিয়ে যায়। মিস্টার নোবিকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তামাকো দ্রুত তাকে জাগানোর চেষ্টা করে আর এক পর্যায়ে তার জ্ঞান ফিরে আসে। এরপর আর কি, দুইজনের মধ্যে কেমিস্ট্রি শুরু হয়ে যায় আর নোবিতারাও নিশ্চিন্তে বাড়ি ফিরে আসে। পাস্টের সব ঘটনা দেখে এসে তারা ডাইনিং রুমে চলে যায় বাবা মায়ের রাগ ভাঙাতে, কিন্তু সেখানে গিয়ে তারা কাউকেই দেখতে পায় না। এমনকি তারা পুরো বাড়ি খুঁজেও বাবা মাকে পায় না। এতে নোবিতারা টেনশনে পড়ে যায় আর ভাবতে থাকে যে বাবা মা আবার তাদেরকে রেখে ঘুরতে চলে যায়নি তো। এসব ভেবে তারা কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর তারা তাদের মায়ের হাসির শব্দ শুনতে পায়। গার্ডেন থেকে এই শব্দগুলো আসছিল। গার্ডেনে গিয়ে তারা লুকিয়ে থেকে দেখে যে তাদের বাবা মা পূর্ণিমার গোল বড় চাঁদ দেখতে দেখতে গল্প করছে। নোবিতার বাবা নিজের রাগারাগির জন্য মাফ চাই আর বলে যে আমি তো তোমাকে আগে প্রপোজ করেছিলাম। নোবিতার মাও নিজের মিসবিহেভের জন্য সরি বলে। এভাবেই তাদের আবার প্যাচ আপ হয়ে যায়। বাবা মাকে খুশি দেখে নোবিতা আর ডোরেমনও অনেক খুশি হয়ে যায়। তো বন্ধুরা, এখানেই এই সুন্দর এপিসোডটির হ্যাপি এন্ডিং হয়। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।